আমাদের প্রতিটা মানুষের কিছু না কিছু সঞ্চয় করা দরকার। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সে টাকা পয়সা রাখা উচিত। আর যে আপনার আয় অনুযায়ী আপনি সবসময় ব্যয় করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল গতকাল রাতে, কারণ সন্ধ্যার সময় আমি ইফতারি করে কটা ভাত খেয়েছিলাম, একটু শরবত আর শশা খেজুর খেয়ে পরে একটা ভাত খেলাম। পুঁইশাক ভাজি দিয়ে সারাদিন ক্লান্ত শেষে যদি কটা ভাত খাইতে ভালো লাগে, আর ভাজা পোড়া খেতে গেলে আপনার গ্যাস হয়ে যায়। কেন বললাম এই কথা? দেখবেন, আমি হই বা আপনি হন, যেই কোনো ব্যক্তি, যতক্ষণ আপনার হাতে টাকা পয়সা থাকবে আপনাকে সবাই ভালোবাসবে। আপনার হাতে টাকা পয়সা না থাকলে আপনাকে কেউই ভালোবাসবে না। এই পৃথিবীতে পরিপূর্ণ সুখী কোনো জায়গায় কোনো মানুষ থাকতে পারে না। অনেকে দেখবেন মুখে মুখে একবারে খুব ভালো সাজে, কিন্তু আসলে ওই লোকের ভিতরে বড় বড় শয়তানি লুকিয়ে থাকে। আর যারা দেখবেন চিল্লাচিল্লি করে তাদের হচ্ছে মন ফ্রেশ থাকে। যাক, এখানে আমি হাঁসের পাটানে শয়তানি করতেছি, তাবাসসুম আবদুল্লার সাথে বলতেছি, দেখো কতগুলো সাজনা খাইছে। আর এই চিকুন বেগুন ভাজি খেতে কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আজকে লাউ দিয়ে রুই মাছ রান্না করে, গরুর মাংস দিয়ে টমেটো করবে আর বেগুন ভাজি করবে। কেন বললাম, আপনার অনেক মানুষ সব কিছু উজাড় করে দেয় সন্তান। আগের দিনের মানুষ কেমন এতটা পেঁয়াজ বুঝতো না, তারা সব কিছু উজাড় করে ছেলে মেয়ের নামে দিয়ে দিত। আর এখনকার যুগের ধরেন আমরা এখন কিছুটা হলো নিজের জন্য সঞ্চয় করে রাইখা দিই। জায়গাটা হচ্ছে টমেটো দিয়ে, জলপাই দিয়ে আপনার এখানে কই মাছ আর নরলা মাছ করবে, আপনার টমেটো টক রান্না করবে। আমাদের নারায়ণগঞ্জ 2500 নরসিংদী যারা খায় তারা বুঝবে, কারণ এগুলো আমাদের এলাকায় বেশি খায়। আর এখানে বেগুন ভাজি করে নিব। এবার চিকেন বেগুন ভাজি কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর এই আমরা এই বেগুন ভাজিটাতে কোনো প্রকারের মশলা ইউজ করবো না। এখানে বেশি করে কাঁচামরিচ দেবো আর পেঁয়াজ দেবো, স্বাদ মতো লবণ আর তেল দিয়ে বেশি করে, আর নাড়াচাড়া করবো না। এখানে যতক্ষণ পর্যন্ত বেগুনটা সিদ্ধ না হবে একটু নাড়াচাড়া দিব, সিদ্ধ হওয়ার পরে আলতোভাবে নাড়াচাড়া দিব। কারণ যত নাড়াচাড়া করবে তখন বেগুনটা আপনার গলে যাবে, ভেঙে যাবে। এই বেগুনটা এখন আস্তে আস্তে গ্রাম্মা হালকা হালকাভাবে আলতো আলতোভাবে নাড়াচাড়া দিবে। আর বেশি করে এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে পরে নামিয়ে নিব। আর এখানে আপনার লাউ দিয়ে আপনার রুই মাছ রান্না করবো। প্রথমে সম্পূর্ণ মশলা কষিয়ে ঝোলের পানি দিয়ে দেবে সামান্য, এখন লাউ দিয়ে সামান্য পানি দিয়ে দেবে, কোনো প্রকারে আর পানি দিবে না। এভাবে করে লাউ একবার বাসায় রান্না করে খেয়ে দেবেন, অনেকটা মজা। অনেকে মশলা কষিয়ে লাউ কষিয়ে পরে ঝোলের পানি দেন, তখন ওই লাউটা আপনার হয়ে যায়, একবার শক্ত হয়ে যায়। এই যেখানে লাউটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা আর মাছ দিয়ে সুন্দর করে নামিয়ে নিব। আর এখানে আপনার টমেটো দিয়ে মাংস ভুনা করব। তাই সকলকে আবারও বলবো, জীবনে চলার পথে অনেক কিছু লাগে। আপনার জোয়ানকালে যেটা আপনি পারবেন, বৃদ্ধ বয়সে তা পারবেন না। তাই সময় থাকতে সব কিছু গুছিয়ে রাখতে হবে। আপনার জোয়ানকালের ব্যথাটা সহ্য করতে পারবেন, বৃদ্ধকালের ব্যথাটা সহ্য করতে পারবেন। তাই দিন থাকতে মানুষ অনেক কিছু শেখার আছে। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর বিকেলের জন্য এখানে তরমুজ আর শসা আর কিছু ইফতারি বানিয়ে নিব। আর আলহামদুলিল্লাহ এবারকার রোজার মধ্যে প্রতিদিনই আপনার তরমুজটা খাইছি, কারণ তরমুজটা বেশি ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাইকে অগ্রিম ঈদের ভালোবাসা দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম।